আমি সুমিতা সরকার এখানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে এসেছিলাম। আমার রাইট ব্রেস্টে ক্যান্সার ধরা পড়ে। এখানে আসার পরে আমি প্রথমে মেমোগ্রাফি, তারপরে সিটি স্ক্যান সব করানোর পরে আমার ধরা পড়ে। ধরা পড়ার পরে এখানে আমি ডক্টর সঞ্জয়ন মণ্ডলকে দেখাই, ওনার কাছেই চিকিৎসা করছি। তারপরে আমার অপারেশনও হয়। অপারেশনের পরে আমি ভালো আছি। আমার এখনো চলছে থেরাপি, কিন্তু আমি কাজকর্ম সব করতে পারছি। কটা ব্যায়াম আছে সেগুলো করতে হয়, সেগুলো করি। মোটামুটি সব আমার মোটামুটি ঠিক আছে। আমি নর্মাল লাইফ লিড করছি। সো উই আর ভেরি হ্যাপি এখানে এসে আন্ডার ডক্টর সঞ্জয় মণ্ডল। ওনাকে দেখানোর পর যখন প্রথম ধরা পড়ে আমরা খুবই মেন্টালি খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু ওনার কাছে আসার পর আমরা সেই সাহসটা পাই যে না, এটা একটা কিউরেবল ডিজিজ, যেটা একটা ঠিক টাইমে যদি ঠিক সময় যদি এটা আন্ডার ভালো কোনো ডক্টরের কাছে, স্পেশালি ডক্টর সঞ্জয় মণ্ডলের আন্ডারে যদি এরকম করানো হয়, নিশ্চয়ই এটা কিউরেবল হবে। তো আমরা সেটাই স্টার্ট করি। একটু লং জার্নি, অনেকটা টাইম লাগে, কিন্তু একটু ধৈর্য ধরে যদি এই জিনিসটা করা যায় তাহলে বলবো যে একদম কিউরেবল হয়ে যায়। আর 90% 95% কিউরেবল এটা। আর এখন ভালো মেডিসিনস আছে, ডক্টর সঞ্জয় মণ্ডল ভালো ওরাল মেডিকেশনসও দিচ্ছে, যেগুলোতে ওরালি এত অ্যাডভান্স হয়েছে যে এটা পুরোপুরি কেপেবল আর কিউরেবল। এটা ব্যাপারটা হচ্ছে যে ঠিক টাইমে, মেইনলি হচ্ছে যে ঠিক টাইমে যেন এটা ডায়াগনোসিসটা হয়। তো যত আর্লি পসিবল আপনাদের যদি কখনো মনে হয় যে এরকম হয়েছে, যত তাড়াতাড়ি পসিবল এটা কোনো ডক্টরের কনসাল্ট করা উচিত। তো এখন মাই মাদার ইজ ফাইন, খুবই ভালো আছেন, নর্মাল লাইফ লিড করছেন, একদম সবকিছু নর্মাল আছে, কোনো রেস্ট্রিকশনস নেই। তো খুবই ভালো আছেন, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। থ্যাংক ইউ।